জনগণ সরকারের কাছ থেকে যে সমস্ত অধিকার এর প্রাপক, সরকারের কাছে জনগণের কতগুলি অধিকার আছে। জনগণের কাছেও সরকারের দুইটা অধিকার আছে। আজকাল যারা রাজনীতি করে এগুলি না শিখেই রাজনীতি করে। আমি আজ পর্যন্ত এমন কোনো রাজনৈতিক নেতা পাইছি না যে বলতে পারে যে জনগণের কাছে সরকারের কটা অধিকার আছে আর সরকারের কাছে জনগণের কটা অধিকার আছে। বলতে পারে এমন কোনো রাজনৈতিক না নেতা পাইছি, না কর্মী পাইছি, না সদস্য পাইছি। অথচ সরকারের কাছে জনগণের অধিকার আছে 6টা, আর জনগণের কাছে সরকারের অধিকার আছে 2টা। বুঝে থাকলে বলুন তো, জনগণের কাছে সরকারের অধিকার আছে কটা? 2টা। জনগণের কাছে সরকারের ভাওনা, বাংলা ভাষায় অধিকার বলে, কোরআনের ভাষায় বলে হক, আমরা আঞ্চলিক ভাষায় বলি পাওনা। আপনারা কি কইলে বুঝেন? পাওনা বুঝেন? জনগণের কাছে সরকারের পাওনা আছে 2টা, আর সরকারের কাছে জনগণের পাওনা আছে 6টা। বলেন কার পাওনা বেশি? জনগণের। গুড়াড্ডি মজানে না রাজনৈতিক নেতা আছে কি? এগদিত গেলে কি করব? এগদিত গেলে পাকিস্তানের পুলিশে যা করে তাই করব। জনগণের কাছে সরকারের 2টা প্রাপ্য আল্লাহ বর্ণনা করে কোরআনে, বলেন ওয়া উলিল আমরি মিনকুম। এর মর্ম হলো সরকার যদি জনকল্যাণমূলক কোনো নির্দেশ জারি করে, সরকার যদি দেশের উন্নয়নমূলক কোনো নির্দেশ জারি করে, আর সেই নির্দেশ যদি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে সমস্ত জনগণের জন্য অমুসলিম সরকার হলেও তার আনুগত্য করা উচিত। সুতরাং সরকারের আনুগত্য এটা জনগণের কাছে সরকারের পাওনা। সরকার জনগণের কাছে সরকারের 2 পাওনার মধ্যে একটা হইল আনুগত্য, একটা হইল আনুগত্য। এইটার জন্য কিন্তু 3টা শর্ত আছে। জনগণের কাছে যে সরকারের পাওনা আছে আনুগত্য, জনগণের সরকারের হুকুম মেনে চলবে, বিনা শর্তে নয়, 3টা শর্তে। 1 নম্বর শর্ত হইল সরকারের নির্দেশ যেন আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়। সরকারের নির্দেশ যেন আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়। যেমন আল্লাহ কোরআনে হুকুম দিছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। সরকারের প্রতি আল্লাহ নির্দেশ দিয়া বলেন খুনিকে হত্যা করো, এটা ফরজ। খুনিকে হত্যা করা সরকারের জন্য ফরজ। অন্যায়ভাবে যারা মানুষ খুন করে এদেরকে হত্যা করা সরকারের উপর ফরজ। কোন সরকার যদি হত্যা না করে মাফ করে দেয়, নির্দেশ দেয় যে আমি হুকুম দিলাম আসামি খালাস, তার নির্দেশটা কি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হইল না? হারাম। যে কোনো সরকারের পক্ষ থেকে আল্লাহর বিধানের বিরুদ্ধে নির্দেশ জারি করা হারাম। নির্দেশ জারি করা হারাম। বাংলাদেশ কি আপনারা মনে করেন ইসলামী আইনে শাসিত? না। সুতরাং বাংলাদেশেও এই আইন চালু আছে। সুপ্রিম কোর্ট থেকেও যদি একটা খুনির বিরুদ্ধে ফাঁসির রায় হইয়া গিয়া থাকে, আল্লাহ কি বলছেন? খুনিকে হত্যা করা ফরজ। আল্লাহ কি বলছেন? খুনিকে হত্যা করা ফরজ। কিন্তু বাংলাদেশের আইনে উল্লেখ আছে সুপ্রিম কোর্ট থেকেও যদি খুনিকে ফাঁসির হুকুম দেয়া দেয়, আর খুনি যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্ট যদি বলে প্রাণ ভিক্ষা দিলাম, তাহলে ফাঁসির আসামি খালাস। মজলুমে বিচার আর কোন দুনিয়াতে গেলে পাবে? মজলুমের সুবিচার পাবে আর কোথায় গেলে? সুপ্রিম কোর্টের রায় বাতিল। বলেন এটা কি মানবতা রক্ষার বিধান না মানবতা ধ্বংসের বিধান? মানবতা ধ্বংসের বিধান। তো সরকারের জনগণের কাছে সরকারের প্রথম পাওনা হইল আনুগত্য করত, বিনা শর্তে নয়, 3 শর্তে। এর প্রথম শর্ত হইল সরকারের নির্দেশটা আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হওয়া।
2 নম্বর শর্ত হলো সরকারের নির্দেশটা জনকল্যাণমূলক হওয়া। যেমন জনকল্যাণ, যেমন আমি পৃথিবীর যত দেশে গিয়েছি সব দেশেই দেখেছি, সব দেশের সরকারি একটা আইন আছে, এই আইন সব দেশে সমান। সেটা হইল ট্রাফিক সিগন্যাল লাইট আইন। ওই যে রাস্তায় গাড়ি চলার সময় লাল বাত্তি নীল বাত্তি জ্বলে, দেখছেন না আপনারা? লাল বাত্তি জ্বলার অর্থ হইল গাড়ি থামবে, আর সবুজ বাত্তি জ্বলার অর্থ হইল গাড়ি চলবে। এটা না কথাটা? আমি বাংলাদেশে ওইটাই দেখছি, ইন্ডিয়াতে ওইটাই দেখছি, সৌদি আরবে ওইটাই দেখছি, কুয়েতে ওইটাই দেখছি, কাতারে ওইটাই দেখছি, আমেরিকাতে ওইটাই দেখছি, লন্ডনে ওইটাই দেখছি, এরপরে কানাডা তো একই আইন দেখছি। এই যে সারা দুনিয়ার সমস্ত সরকারেরা একটা আইন জারি করে রাখছে, লাল বাত্তি দেখলে গাড়ি থামবে আর সবুজ বাত্তি দেখলে গাড়ি চলবে। এটা আল্লাহর আইন না, এটা সরকারের আইন। কিন্তু সরকারের এই আইনটা আল্লাহর কোনো আইনের সাথে সাংঘর্ষিক নয়, সাংঘর্ষিক নয়, বরং জনকল্যাণমূলক। জনকল্যাণ কেমন? দুর্ঘটনা থেকে রক্ষা করার ব্যবস্থা। কিসের থেকে রক্ষা করার ব্যবস্থা? তাহলে এটা জনকল্যাণমূলক হইল কিনা? এটা হইল 2 নম্বর শর্ত। জনগণের কাছে সরকারের 1 নম্বর প্রাপ্য হইল আনুগত্য 3 শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত হইল আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হওয়া। 2 নম্বর শর্ত হইল জনকল্যাণমূলক হওয়া। 3 নম্বর শর্ত হইল দেশের উন্নয়নমূলক হওয়া। দেশের উন্নয়নমূলক ছাড়া এমন আইন যদি সরকার জারি করতে চায় যে আইনের দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হয়, যে আইনের দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হয়, এমন আইনের বেলায় সরকার আল্লাহর হুকুম মতো জনগণ সরকারের আনুগত্য করা ওয়াজিব নয়। গেল জনগণের কাছে সরকারের একটা প্রাপ্য আনুগত্য 3 শর্তে। আর একটা আনুগত্য হলো সকল ভালো কাজে সরকারকে সহযোগিতা করা। এটা জনগণের কাছে সরকারের 2 নম্বর প্রাপ্য। সরকার যত ভালো পদক্ষেপ নেবে, যত জনকল্যাণমূলক ব্যবস্থা নিবে, যত উন্নয়নমূলক ব্যবস্থা নিবে, সকল কাজে জনগণের পক্ষ থেকে সরকারকে সহযোগিতা করা, এটাও জনগণের কাছে সরকারের 2 নম্বর পাওনা। এই বাস শেষ। জনগণের কাছে সরকারের আর কোনো ভাবনা নেই। এবার বলেন সরকারের কাছে জনগণের পাওনা কটা? 6টা। এটা হইল ধর্ম বর্ণ নির্বিশেষে 6টা। ও মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকের 6টা পাওনা আছে সরকারের কাছে। কিন্তু সরকার যদি মুসলিম হয় তাহলে তার কাছে মুসলমান জনগণের 7 নম্বরে আরেকটা পাওনা আছে। সরকার যদি মুসলমান হয় তাহলে দেশের মুসলমান জনগণের আরেকটা পাওনা আছে সরকারের কাছে। আগে আলাদা পাওনাটার কথাই বলে ফেলি। সরকার যদি মুসলমান হয় তাহলে তার কাছে দেশের সমস্ত মুসলমান জনগণের পাওনা হইল মুসলমানদেরকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা প্রদান করা। মুসলমানদেরকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা প্রদান করা। এর ছোট্ট একটা উদাহরণ দিই, শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে 7 বৎসরের সময় নামাজের আদেশ করো, 10 বৎসরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও। তাহলে রাসূলের নির্দেশ হলো প্রতিটি মুসলমান উম্মত 10 বৎসরের ভিতরে নিজের ছেলে মেয়েকে নামাজি বানাবে। প্রতিটি মুসলমান উম্মত নিজেদের ছেলে মেয়েকে কত বৎসরের ভিতরে নামাজি বানাবে? 10 বৎসরের ভিতরে নামাজি বানাবে। আমাদের দেশের জনগণ, বেশিরভাগ জনগণ, মনে হয় 1000-এর মধ্যে 999 জন সংসার নিয়ে ব্যস্ত থাকে। মা বাবা কেউ গৃহস্থী নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত। এই ছেলে মেয়েদেরকে 10 বৎসরের ভিতরে নামাজ শিক্ষা দিয়ে নামাজি বানাবার মতো সময় সুযোগ তাদের নাই। কাজেই এই সমস্ত ছেলে মেয়ে যাদেরকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়া হয়, মা বাপের নামাজি না বানাইয়াই প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। আমার জানা মতো এটাই স্বাভাবিক। বাংলাদেশের সমস্ত মুসলমান জনগণ নিজের ছেলে মেয়েকে নামাজি বানাবার আগেই প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়।
কত বৎসরের ভিতরে ছেলে মেয়েকে নমাজি বানাবার বিধান? প্রাইমারি স্কুলে যদি আপনার ছেলেকে 5 বছর বয়সে ভর্তি করেন, তাইলে পাশ করতে আরও 5 বছর লাগবে, 10 বছর হইল কি না? তাহলে আপনার ছেলে মেয়েকে নমাজি বানাবার সময়সীমা প্রাইমারি স্কুলের পরে না প্রাইমারি স্কুলের ভিতরে? সুতরাং সরকারের উপর, মুসলমান সরকারের উপর ফরজ প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েকে নামাজি বানাবার মতো সিলেবাস প্রণয়ন করা। কোন সরকার যদি মুসলমান হওয়া সত্ত্বেও 10 বছরের ভিতরে মুসলমান ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নামাজি বানাবার ব্যবস্থা করে না, তাহলে এই দেশে যত লক্ষ কোটি মুসলমান সন্তান বেনমাজি হবে, সবগুলি মুসলমান বেনমাজি পরকালে যে পরিমাণ শাস্তি পাবে, যেই সরকারে ব্যবস্থাটা প্রাইমারি স্কুলে করলো না, সেই সরকারকে 1 লক্ষ কোটি জনগণের সমান শাস্তি পরকালে ভোগ করতে হবে। এ মর্মেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই হাসরের মাঠে আল্লাহর আদালতে আপন আপন দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। কথাগুলি যারা শুনেছেন বুঝেছেন বলুন তো, প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে 10 বছরের ভিতরে নমাজি রূপে গড়ে তোলার মতো শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা কার উপর ফরজ? যে সরকার করে না, এই সরকারের শাস্তিটা কি হবে কিয়ামতের দিন? বুঝেন নাই? যত লক্ষ কোটি বেনমাজি দেশে তৈরি হইল এই শিক্ষা ব্যবস্থার অভাবে, সবগুলি যে পরিমাণ সাজা একা সরকারকে ভোগ করতে হবে, সেই পরিমাণ সাজা। দেশের গদি এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই সারে গেল। মুসলমান সরকারের কাছে মুসলমান জনগণের আলাদা প্রাপ্যটা হলো এটা, যে এদেরকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা প্রদান করা। আর মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকের পাওনা আছে জনগণ সরকারের কাছে 6টা। এর মধ্যে 1 নম্বরটা আজকে বলবো, বাকি 5টা বলার মতো সময় মারাতে নাই, তবে তালিকাগুলি বলে দিতে পারি। 1 নম্বর হইল খাদ্য ব্যবস্থা, 2 নম্বর বস্ত্র ব্যবস্থা, 3 নম্বর শিক্ষা ব্যবস্থা, 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা, 5 নম্বর বাসস্থান, 6 নম্বর নিরাপত্তা। এই 6টা তালিকা শুধু বলে দিলাম। এই 6টা জিনিস জনগণের কাছে, সরকারের কাছে সমস্ত জনগণের পাওনা। এই জনগণ হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোন ধর্মাবলম্বী হোক। বুঝে থাকলে বলুন তো, মুসলমান সরকারের কাছে সমস্ত জনগণের সামগ্রিক পাওনা কটা? এর মধ্যে 1 নম্বর কি, এইটা সম্পর্কে এবার শুনেন। 1 নম্বর ব্যবস্থা হইল খাদ্য। খলিফা উমর রাষ্ট্রপ্রধান নিযুক্ত হওয়া মাত্রই ঘর থেকে বের হয়ে গেলেন আমার জনগণ খাদ্য সঠিকভাবে পেল কিনা তদন্ত করার জন্য, যাচাই করার জন্য। ঘোরাফেরা করতে 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 এক বাড়িতে গিয়া দেখলেন একটা বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে, আর তার স্বামী ছাড়া এই পরিবারে উপার্জন করার উপযোগী আর কোনো লোক নাই। এই জন্য উপার্জনও হইল না, খাদ্যও জোগাড় হইল না। বিধবা মহিলাও উপবাসী, আর তার এতিম বাচ্চাগুলিও উপবাসী। বাচ্চাগুলি খাওয়ার জন্য কান্না করতেছে, বিধবা বাচ্চাদেরকে কি সান্ত্বনা দিবে খুঁজে পাচ্ছে না। এমত অবস্থায় খলিফা উমর বিধবা মহিলাকে এই অবস্থায় পেয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে, কেন বা তোমার এতিম এই বাচ্চারা কেন কান্দে বলো। মহিলা আসল প্রশ্নের জবাব না দিয়া বলে, আমি শুনেছি উমর দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে, খলিফা হয়েছে, এই অপদার্থটা দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নয়। উমরের কথার জবাব হইল এটা? তোমার বাচ্চারা কান্দে কেন, এই কথার জবাব এটা? আসল জবাব দেওয়ার আগে কয়, আমি শুনছি, কারণ খলিফা উমরকে ওই মহিলা দেখে নাই জীবনে, কোনদিন চিনতে পারেনি ইনি যে খলিফা উমর। এই জন্য মহিলা এই উমরের কাছে বলে, আমি শুনেছি উমর নাকি দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে, এইটা অপদার্থ, এর মোটেও যোগ্যতা নাই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার। উমর জিজ্ঞেস করেন কেন? কারণ হইল আমার উপার্জন কম, স্বামী মারা গেছে, উপার্জন হয় নাই, এই জন্য আমার ঘরে খাদ্য নাই, আমার এতিম বাচ্চারা খাওয়ার জন্য কান্না করতেছে। খলিফা উমরের উপর ফরজ ছিল
এদের খাদ্য ব্যবস্থা করা। আসে নাই যে উমর, এই উমর এই দেশের শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখে না। তোমার মতো একজন মুসাফির এসেছো আমার খবর নিতে, তোমাকে এই দেশের খলিফা বানানি দরকার ছিল। কার কাছে কি বললো বুঝলেন আপনারা? তোমার মতো একজন মুসাফির এসেছো আমার এতিম বাচ্চারা কাঁদলে কেন খবর নেওয়ার জন্য, এই দেশের খলিফা তোমার হওয়া উচিত ছিল। এই কথা শুনে খলিফা ওমর তার গুলামকে সাথে নিয়ে সরকারি গুদামে ঢুকলেন, খাদ্য গুদামে ঢুকে বললেন, আটার বস্তা আমার গাড়ে উঠাইয়া দাও। কারে কইলেন? গুলাম রে। খলিফা ওমর গুলাম রে কইলেন, আটার বস্তা আমার গাড়ে উঠাইয়া দাও। গুলামে কয়ে, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা প্রেসিডেন্টের গাড়ে উঠাইয়া দেব? এটা কেমন কথা কইলেন আপনি? খলিফা ওমর গুলামকে প্রশ্ন করলেন, এই গুলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন খলিফা উমরের শাসিত দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চারা এক রাত্রে উপবাসী ছিল কেন, জব তুই দিবি? খলিফা উমর গুলাম রে প্রশ্ন করলেন, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যেই দেশটা খলিফা উমরে শাসন করত সেই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চারা এক রাত্রে উপবাসী ছিল কেন, জবাবটা তুই দিবি? গোলাম কয়, না হুজুর, এই প্রশ্নের জবাব আমি কেমনে দেব? তখন খলিফা উমর বলেন, তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। বাধ্য হইয়া গুলাম তোরকে হাইরা গিয়া আটার বস্তা খলিফা উমরের গাড়ে উঠাইয়া দিল। বলেন তো, একটা দেশের প্রেসিডেন্ট গুদাম থেকে আটার বস্তা নিজের ঘাড়ে বহন করে বিধবা মহিলার বাড়িতে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিল কি, কোন উপলব্ধি থেকে? যে আল্লাহর কাছে আমি কিয়ামতের দিন কি জবাব দেব, আল্লাহর কাছে কিয়ামতের দিন কি জবাব দেব। এই অনুভূতির তাড়নায় আটার বস্তা নিজের ঘাড়ে করিয়া নিয়ে চললেন বিধবা মহিলার বাড়ির পানে লেবারের মতো, আর গুলাম খালি হাতে চলল উমরের সাথে নবাবের মতো। সেখানে গিয়ে আটার বস্তা খুলালেন, রুটি তৈরি করালেন, রুটি শেখালেন, এতিম বাচ্চাদের খাওয়ালেন, তাদের মুখে হাসি ফুটালেন। বিদায়ের সময় বিধবা মহিলাকে বলে আসলেন, আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের কাছে যাইবা, ওইখান থেকে তোমার এবং তোমার বিধবা বাচ্চাদের যতদিন পর্যন্ত উপার্জন করার সক্ষম না হবে তোমার পরিবারের সদস্য, ততদিনের জন্য সরকারি গুদাম থেকে তোমাদের নামে বেকার ভাতা মঞ্জুর করে দেওয়া হবে। এইটাই সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওনা।